নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে উত্তম পাপী হলো সে যে পাপ করার পরে পাপের উপরে অটল অবিচল থাকে না, বরং সে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে গুনাহ থেকে ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো উত্তম পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, বনি আদম যদি গুনাহ না করত, যদি ফেরেশতার মতো হয়ে যাইত, কোনো পাপ করে না, গুনাহ করে না, তাহলে আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এর দ্বারা কি বোঝা যায়? আমরা মানুষ, নবী রাসূলগণ তারা হলেন মাসুম, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, মুমিন, আমাদের দ্বারা পাপ হতে পারে, অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, তবে ওই গুনাহর উপরে অটল থাকা যাবে না। আবার গুনাহ যদি অনেক হয়ে যায়, ক্ষমার ব্যাপারে নিরাশও হওয়া যাবে না। কারণ গুনাহ যত হোক না কেন, পাপ যদি আসমান সম পরিমাণও হয়, বলেন তো ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না?